এমন বিষয় নিয়ে ভাবতে হবে। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়ানি আল মউত, সেটা হচ্ছে মৃত্যু। তার মানে আকসিরুজ যিকির হাজিমিল লাজ্জাত। রাসূল বলছে তোমরা এমন বিষয় সবথেকে বেশি স্মরণ করো যেটা স্মরণ করলে তোমার সমস্ত স্বাদ দূর হয়ে যাবে। কিন্তু আমাদের পদক্ষেপের উল্টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দিক নির্দেশনা আমরা নেইনি, বরং আমরা মৃত্যুকে স্মরণই করতে চাই না, যাতে করে আমরা খেলতামশা আরাম আয়েশ করতে পারি। আর এটা তো কাফেরদের চরিত্র, এটা অমুসলিমদের চরিত্র। তারা বাঁচতে চায়, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে তাদেরকে যদি হাজার হাজার বছর দেওয়া হয় তাও তারা মরতে চাইবে না। কিন্তু মুসলিম কেমন? বরং মুসলিমদেরকে জানানো হয়েছে বান্দা যতটা সময় তোমাকে দেওয়া হয়েছে তুমি এতটা সময় ভালো কিছু করো, তোমার জন্য এমন একটা জীবন অপেক্ষা করতেছে যেই জীবন কিসের সমতুল্য? সমুদ্রের পানির সমতুল্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি এই দুনিয়ার জীবন এবং পরকালের জীবনকে কম্পেয়ার করতে চায়, তুলনা করতে চায়, তাহলে একটা আঙ্গুল সমুদ্রের মধ্যে ডুবিয়ে দেখ। একটা সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিয়ে, সমুদ্র একটা গ্লাস বলেন, একটা কাপ বলেন, আর একটা কাপের পানি যদি আপনার আঙুলে চুবিয়ে দেন, এক ফোঁটা পানির সাথে এক কাপ পানির যদি কম্পেয়ার করেন, আপনি বছর গুণে শেষ করতে পারবেন না। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুকুর বলে নাই, নদী বলে নাই, বলেছেন সমুদ্রের কাছে চলে যাক এবং সে তার একটা আঙ্গুল ডুবিয়ে দিয়ে একটা পানির ফোঁটা বের করে নিয়ে আসুক। এখন সে বিচার করুক, এই একটা ফোঁটা তার দুনিয়া, আর পুরো সমুদ্রের জীবনটা হচ্ছে তার পরকাল। আর আমরা সেই পরকালকে হারানোর জন্য এই এক ফোঁটা পানিকে নিয়ে আমরা সন্তুষ্ট, বা এক ফোঁটা পানির জন্য আমাদের সমস্ত প্রচেষ্টা, আর আমাদের জীবন পড়ে আছে সমুদ্রের মতো জীবন, সেই জীবন সম্পর্কে আমাদের কারো কোনো ভ্রুক্ষেপ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকসিরুজ যিকির হাজিমিল লাজ্জাত, তোমরা লাজ্জাত যেটা স্বাদকে মিটিয়ে দেয়, দূর করে দেবে, এমন জিনিসকে স্মরণ করো। যেই ব্যক্তি ভাবে যে একটু পরে আমি মরে যাব, সে কোনোদিন পাশের বাড়ির সাথে খারাপ ব্যবহার করতে পারে না।